ব্রেকিং নিউজ, সুজিতের হাতে পুর নিয়োগ দুর্নীতির 20 কোটি। ধৃত প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিটে অভিযোগ ইডির। আর কি উল্লেখ করা হলো চার্জশিটে, ইডির তরফ থেকে কি জানানো হচ্ছে, ইডি সূত্রে কি খবর জানবো। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, পুরসভার নিয়োগ দুর্নীতি মামলাতে ইডির তরফে আসছে সুজিত বসুর ছেলে এবং পুর নগর উন্নয়ন দপ্তরের তৎকালীন ডিরেক্টর অফ বিএলপি জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়, তিনজনের বিরুদ্ধে এবং সুজিত বসুর ছেলের দুটি সংস্থার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট ইডির তরফে সরাসরি অভিযোগ আনা হয়েছে যে 250 কোটি টাকার যে দুর্নীতি, পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় যে 250 কোটি টাকার মধ্যে 20 কোটি টাকা সুজিত বসুর হাতে এসছে, এমনটা কিন্তু ইডির তরফে দাবি করা হচ্ছে। ইডির তরফে দাবি করা হয়েছে এই চার্জশিটে যে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন ওখানে এই পুরসভাতে যে নিয়োগ হয়েছে, সেই নিয়োগ প্রক্রিয়ায় 340 জন চাকরি প্রার্থীদের সুপারিশ করেছিলেন সুজিত বসু এবং তার বিনিময়ে প্রত্যেক চাকরি প্রার্থীর কাছ থেকে 6 লক্ষ টাকা করে তিনি নিয়েছিলেন, এমনটা উল্লেখ করা হয়েছে চার্জশিটে। চার্জশিট 186 পাতার মূল চার্জশিট এবং এর সঙ্গে 12,500 পাতার আরইউডি কপি বা নোটিশ জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে সুজিত বসুর বাড়ি থেকে বাজেয়াপ্ত করা যে ল্যাপটপ, সেই ল্যাপটপে একাধিক ফিজিক্যাল এভিডেন্স, এই মামলা তদন্তের ক্ষেত্রে বা বিচার প্রক্রিয়া যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই সমস্ত এভিডেন্সকে এই চার্জশিটে যুক্ত করা হয়েছে এবং সুজিত বসুর ছেলে এবং পুর নগর উন্নয়ন দপ্তরের তৎকালীন ডিরেক্টর অফ বিএলপি জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়, এই তিনজনের নামে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েছে। সুজিত বসুর বিরুদ্ধে একাধিক অভিযোগ যেমন আনা হয়েছে, যেমন একই সঙ্গে এই যে দুর্নীতির 20 কোটি টাকা সুজিত বসুর হাত ধরে এসছে, এমনটা কিন্তু দাবি ইডির। বেশ অমিত।